গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু ধামাকাদার। তো আমাদের কাছে আপাতত ধামাকাদার। তো চলো কি কি করছি সকাল থেকে। আর সকালবেলা কিন্তু সাদা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। লুচি হবে, সাদা আলু চচ্চড়ি হবে। এখন বাজে সকাল 10:30 থেকে 11:45। বাড়িতে অতিথি আসছে, তো অতিথির জন্যই কিন্তু এত আয়োজন, এত কিছু হচ্ছে। তো দেখতে পাচ্ছ, আর কড়াইটার অবস্থা খুবই বাজে। তো তবুও দেখানোর চেষ্টা করলাম, কারণ কচু বাটা করেছিলাম, কচুটা মানে ওটাকে নাড়তে গিয়ে পুড়ে গেছে কড়াইটা, তার জন্য একটু অবস্থা পরে পরে মেজে নেব। তো যাই হোক, তো চলো অতিথিরা ঢুকছে এক এক করে। তো আমার বড় ননদ এসছে, তার আগে ছোটো ননদ এসছে। তো ছোটো ননদ এসেছে, সেটা দেখানো হয়নি। এই যে আমাদের গুল্লা বাবা, তো আমার ছোটো ননদের ছেলে, আর বড় ননদ আসলো এই মাত্র, আমার বড় ছেলে নিয়ে আসলো রাস্তা থেকে। আর এই দিকে দেখতে পাচ্ছ দুই ভাই বোন মিলে কিন্তু বসে কি করছে বন্ধুরা, দুই ভাই বোন মিলে ফোনে কি কাজ করছে, ফেসবুক ইউটিউবে এইসবেরই কী করছে সব দুই ভাই বোন মিলে কি দেখছে ফোনে। তো যাই হোক, চলো ওরা দুই ভাই বোন গল্প করুক, আমি লুচি টুচিগুলো ভাজি। তো একটু হাই করে দিল, এবং এখানে কথা কিন্তু প্রত্যেকটাতেই ভয়েস দেওয়া হয়েছিল, কিন্তু একটু গন্ডগোলের কারণে না আমি ভয়েসটাকে পুরোই মিউট করে আমি পরে পুরোটাই ভিডিও দিচ্ছি। তো দেখতে পাচ্ছ লুচি ভাজা হয়ে গেছে, লুচি আলু, সাদা আলুর তরকারি, আর সাথে কিন্তু রয়েছে একটা করে মিষ্টি। এই মিষ্টিটা আমার বড় ননদ এনেছিল, ছোটো ননদ রসগোল্লা এনেছিল, সেটা গোপু সোনার জন্য তুলে রাখা আছে, তাই এখন কাউকে দিলাম না। তো লুচি আরও ভাজতে হবে অনেক কিছু। তো চলো সমস্ত কিছু নিয়ে পরে আবার আসছি, দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছে, দুই সখী। তো দুই সখীকে নিয়ে একটু যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে যাচ্ছি বলতে একটু আমাদের অনেকটা আগে আমার শ্বশুরমশাই যে কোয়ার্টারে থাকতেন, সেই কোয়ার্টারেই যাচ্ছি। আসলে ওখানটা যাওয়ার একটা কারণ আছে, ওরা আসলেই মোটামুটি যেতে চায় এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা এখন ওই সকাল থেকে আর ভিডিও একদম করতে পারিনি, রান্নাবান্না গরমের মধ্যে আর ভালো লাগছিল না। তো যাই হোক, এখন বেরোচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে তোমাদের সঙ্গে একটু দেখাই চলো, আমাদের রাধারানী বাঁকে বিহারী সকলকে কিন্তু গৌরনীতে সকলকে কিন্তু এই মন্দিরটাতে রাখা হয়েছে। বড় ঠাকুরের মন্দিরেই কিন্তু রাখা হয়েছে। তো এই ঠাকুর আমাদের এই রাধা গোবিন্দ কিন্তু থাকতেন কিন্তু আমাদের পাশের বাড়ি ওই দাদাদের বাড়িতে, কিন্তু ওই বাড়িতে এবার কি কারণবশত রাখেনি, চলে এসছে রাধা গোবিন্দ কিন্তু এই মন্দিরে। তো মন্দিরে থাকলেই বেশি ভালো লাগবে, সেই কারণে এখানে ভালো লাগলো, তাই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু সবুজে ঘেরা দেশে। তো এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা সবুজ 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 দেখতে পারবে। কত কচু চাষ হয়েছে দেখো। তো কচু চাষ হয়েছে, আর আমি এইখানটা দিয়েই কিন্তু বাপের বাড়িতে যাতায়াত করি। এটা ভেতরের রাস্তা। তো এখান দিয়ে যাতায়াত করার সময় কিন্তু আমি এর আগে কিন্তু একবার দেখে গেছিলাম, ছোট্ট ছোট ছিল, সেটা কিন্তু কত বড় হয়ে গেছে। এখানে আবার গাছে কলা হয়েছে, সেগুলোও সমস্ত কিছু ননদও ভিডিও করছে, আমিও ভাবলাম একটু ভিডিও করি। কারণ বন্ধুরা, যতই গ্রামে থাকি না কেন, এই সব জিনিস কিন্তু সবসময় আমি দেখতে পাই না। বললেই হবে না যে আমি গ্রামে থাকি ঠিকই, কিন্তু এইসব জিনিস দেখতে পাই না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু সবুজে ঘেরা মাঠের দৃশ্য এবং আশেপাশের দৃশ্য দেখাই। দেখতে পাচ্ছ কি সুন্দর মোচা হয়েছে বন্ধুরা। তো কে কে এই জিনিসটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। এটাকে মোচা বলে, কলার ফুল যেটা হয়, তো সেটাই। তো এটা কে কে চেনো অবশ্যই জানিও। তো চলে এসেছি বন্ধুরা সেই কোয়ার্টার, যে এই কোয়ার্টারটাই কিন্তু আমার শ্বশুরমশাই থাকতেন। তো শ্বশুরমশাই চাকরি যখন করতেন, সেই সময় আমার শ্বশুরমশাই এই কোয়ার্টারটাতে থাকতেন। আমার বড়মশাইয়ের জন্মস্থান এবং আমার ছোটো ননদেরও বোধহয় এখানেই জন্ম হয়েছিল, তো জন্মস্থান। তো এই জায়গাটাতে মোটামুটি আমার ছোটো ননদ আসার চেষ্টা করে প্রত্যেক বছরই, কারণ যখনই ওরা এখানে আসে তখনই আসার চেষ্টা করে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে জল চলছে কিন্তু বন্ধুরা, কাছে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জল চলছে এখানে। এটা কিন্তু একটা ডিপটি কল, মানে ডিপ টিউব অয়েল আর কি, যেটা মানে কী বলবো এটাকে, মানে একদম ডিপ জল আর কি, জলই হয়। আমার বড় ননদ তো এসেই কান্না শুরু করে দিয়েছে, মানে পুরনো স্মৃতি মনে পড়ে গেছে না। এই কোয়ার্টারটা কিন্তু আমি ছিলাম মোটামুটি 1-1.5 বছর আমার বিয়ের পরে ছিলাম। এখন এরকম মানে ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু এরকম ছিল না বন্ধুরা। সেই সব দৃশ্য তোমাদের সঙ্গে হয়তো তুলে ধরতে পারবো না, কিন্তু খুব মজা ছিল এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছ গুল্লা বাবা একটু করে খেলা করছে, মানে ওকেই দেখানোর উদ্দেশ্য আর কি এই জায়গাটা, কারণ ও দেখেনি কোনোদিন এই জায়গাটা। আর আমার দেখতে পাচ্ছ বন্ধুরা রিলস বানাচ্ছে, যে যার কাজে আছে আর কি। ও একটু রিলস বানাচ্ছে, আর আমরা এখানটায় এই করছিলাম। আর যাই হোক, তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ। চিকেন রান্না হচ্ছে, তো চিকেন রান্না করছি, চিকেন রান্না করব আর রুটি করব। ভেবেছিলাম বিরিয়ানি করব, তো বিরিয়ানি আর করলাম না, তো চিকেন আর রুটি হবে। তো এই রান্নাবান্না হচ্ছে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এখানেই শেষ করছি না, কিন্তু তবুও বললাম যে
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে একটা ফলো করে আমাদের পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা। আর তোমাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ দিয়ে থাকে এক একটা সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাও, সেই রকম ধরনের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, কীর্তনের ভিডিওর কিন্তু আরও কিছু অংশ এখনও বাকি আছে, সেগুলো এখনও তোমাদের সঙ্গে দেওয়া বাকি আছে। তো মাঝখানে এইগুলো হয়ে গেল বলেই কিন্তু আমি এগুলো দিচ্ছি, এইগুলোর পরে কিন্তু আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কীর্তনের ভিডিও। তো চলো বন্ধুরা, আবার আসছি। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, গুড মর্নিং সকলকে। তো বন্ধুরা দেখো, আমি কালকে রাতে আর ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম যে রাতে যখন একটু সকালে যখন ওরা চলে যাচ্ছে তো একটু সামান্য ভিডিও, একটু ছোট্ট করে ভিডিও করে নিই। তো এখন চলে যাচ্ছে ননদরা, মানে এসছিলো একদিনের জন্য, এখন এখান থেকে হাবড়ায় যাবে আমার বড় ননদের বাড়ি। তো ওখানে গিয়ে আজকের দিনটা থাকবে, কালকে আবার সকালবেলায় ওরা চলে যাবে। আমার এই ননদ থাকে কলকাতায় বেলেঘাটায়, তো চলে যাবে। তো যাই হোক, তো ওরা চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ওরা হাবড়ায় যাবে, ওখানে থাকবে আজকে সারাদিন। এখন সকালেই 7:30 8টা মতন বাজে। তো অনেক দিন পরে এসেছিলো, তাও বছর দেড়েক পর, বছর খানিক হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের কাজে লাস্ট এসেছিলো, সেই তারপরে আর এই আবার আসলো। তো যাই হোক বন্ধুরা, সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি যাওয়ার সময় একটা দোকান থেকে আমার সোনা বাবার জন্য একটুখানি থামস আপ নিয়ে নিলাম, কারণ আমার সোনা বাবা আবার একটু থামস আপ আর একটু ক্যাডবেরি খেতে পছন্দ করার। আমি বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার দিদি, আমার দিদির মেয়ে সকলে এসছে কলকাতা থেকে। তো ওরা আমার মামার মেয়ে, তো আমি দিদির সঙ্গে একটু দেখা করার জন্যই যাচ্ছি, কারণ দিদির সঙ্গে অনেক দিন দেখা হয় না, তাও বছরখানিক হয়ে গেছে। আমি বছরখানিক আগে গেছিলাম, কিন্তু এখন অনেক দিন দেখা হয় না বলে ভাবলাম যাই একটু দিদির সঙ্গে দেখা করে আসি। বাড়িতে ফাঁকাই বসেছিলাম, তো চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করি। এই ভিডিওটা হয়তো একটুখানি সমস্যা হয়ে গেছে, তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি বাড়িতে গিয়ে কী কী করছি না করছি, খাওয়া দাওয়া করবো, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি, এখন কিন্তু দুপুরের খাবার দাবার নিয়েও বসে পড়েছি। কি খাচ্ছি সেটা দেখাই চলো। এই যে আমার দিদি খাচ্ছে, দিদি মানে আমার দিদির মেয়ে জামাই সব মানে খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার দিদি, আমার বৌদি তিনজনে মিলে খেতে বসছি। এই যে দেখতে পাচ্ছ ভাত দিয়ে দিয়েছে, তার সাথে সাথে কিন্তু বেগুনি করেছে, টক ডাল, সাথে হচ্ছে পেঁয়াজ, তার সাথে সাথে অনেক কিছু আছে, চাটনি আছে, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, সাথে আছে গিয়ে মাছের কালিয়া করেছিল, কি মাছের ঝোল এরকমই কিছু একটা হবে হয়তো। আমি তার সঙ্গে সঙ্গে গুঁড়ো মাছের চচ্চড়ি, অনেকগুলো জিনিসই কিন্তু রান্নাবান্না হয়েছিল। তো আজকে মাছটা করার কারণ আছে, কাতলা মাছের কাতলা মাছের ঝোল করেছে, কালিয়া নয়। কেননা আজকে এইসব রান্না হওয়ার কারণ আছে, কারণ দুদিন আগে আমার দিদিকে দিতে এসেছিলো মেয়ে জামাই, ওরা মানে আমার বঞ্জি আর বঞ্জির বর দিতে এসেছিলো, তখন চিকেন রান্না করেছিল। তো আজকে চিকেনটা খাবে না, তাই জন্য বললাম যে ঠিক আছে তাহলে আজকে মাছ রান্না করেছে, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে যাচ্ছে আমার এই যে দিদির মেয়ে, আর ভেতরে ওরা গাড়িটা নতুন নিয়েছে, তাই জন্যই আরও বেশি ঘুরতে আসলো। আমার মা যেহেতু পিসি হয় আমার দিদির, সেই কারণে দেখাতে আসলো। তো এই যে রাজন্যা, এটা হচ্ছে আমার দিদির নাতনি। তো রাজন্যা একটু মানে খুব এক্সাইটেড হয়ে যায় ও যখন আমি ভিডিও করি। এর আগের বছরও যখন গেছিলাম দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, ওরা চলে যাচ্ছে, তো ওরা চলে গেল। তো পরে আবার আসছি তোমাদের সঙ্গে, আমিও বাড়ি চলে যাব একটু কিছুক্ষণ পরেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি বাড়ির দিকে। তো আমাদের সঙ্গে যাচ্ছে এখন সোনা বাবা খুব ইচ্ছে এখন যাবেই আমাদের সঙ্গে। শরীরটা ভালো না গো ছেলেটার, তবু আমাদের সঙ্গে যাবেই। তো খুব বায়না করছিল, তাই জোর করেই নিয়েছি বন্ধুরা। তো মানে জোর করেই মানে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওর মা বলছিল যেতে হবে না, শরীরটা ভালো না যখন, কিছুতেই শুনবে না, কান্নাকাটি। তাই বললাম থাক, দরকার নেই, নিয়ে যাই, দাদা আবার যখন ফিরবে আসার সময় নিয়ে আসবে, বা ওদের একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, যদি সেরকম হয় তো ডাক্তার দেখাতে যাওয়ার সময় ওকে ওখান থেকে নিয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পেজটার পাশে থেকো, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে। তো চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার পরে তোমাদের সঙ্গে অন্য নতুনত্ব কোনো ভিডিও নিয়ে আসছি সামনে। চলো সকলকে এখনের মতন টাটা।